এই সিএসএস টিউটোরিয়াল অ্যাডভান্স লেভেলের কিভাবে সুডোর এলিমেন্ট ব্যবহার করবেন সেই প্রসেস দেখানো হচ্ছে। ভালো ভালো ওয়েব ডেভেলপাররা সুডো এলিমেন্ট ব্যবহার করে। এটার সুবিধা দুইটা: এক, সময় সেভ হয়; দুই, অল্প কোড লিখতে হয়। তাহলে প্র্যাকটিক্যাল দেখেন, এখানে কিছু এইচটিএমএল লেখা আছে, আর ডান দিকে যে ব্রাউজারে কি লিখছি সেটা আপনারা দেখতেছেন। এখানে তেমন কিছুই লেখা নাই। এখানে H1 একটা ট্যাগ নেওয়া হয়েছে, এই যে হেডলাইন, এটা H1 থেকে আসছে। তারপরে 3টা লাইন আছে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। তারপরে এখানে একটা ULLI লিস্ট নেওয়া আছে, এর বাইরে আর কিছুই করা হয় নাই। তো এগুলো আপনারা পারেন, এই জন্য আর এগুলো দেখে ভিডিওর সময় বাড়াইতে চাই না। একটা ডিপ নেওয়া আছে, তার আন্ডারে একটা H1 হেডার আছে, আর তারপরে প্যারাগ্রাফ নেওয়া আছে। 3টার এখানে লাইন ব্রেক করা হয়েছে, 3টা লাইন করার জন্য। প্রথম যে ফার্স্ট লাইন লেখা আছে এখানে, এটা একটা প্যারাগ্রাফের মধ্যে আছে। এখানে একটা ক্লাস লেখা আছে, NN, ক্লাসের নাম দেওয়া হয়েছে। তাই এই ফার্স্ট লাইন, এই লেখাটা মনে করেন স্পেশাল কিছু একটা হবে, তো এইটা সুডোর এলিমেন্ট দিয়ে আমরা করব। তো এখানে প্রথমে পি পি লেখা হইলো, তারপর ডাবল কোলন, তারপরে সুডোর এলিমেন্টের নাম হলো ফার্স্ট লাইন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে স্পেশাল আপনি কি করতে চাচ্ছেন, যে ফার্স্ট লাইনটা কি হবে সেটা এখানে লেখেন। যে মনে করেন কালারটা রেড হবে, তারপরে ফন্ট সাইজটা বড় হইতে পারে, তাহলে ফন্ট সাইজ বাড়াই দিই, যেমন এখানে 30 পিক্সেল। জাস্ট এই দুইটা লিখলেই আপনি বুঝতে পারবেন। সেভ করে এখন ব্রাউজার রিফ্রেশ করি। এই যে ফার্স্ট লাইন দেখেন, এখানে কালার রেড দেওয়া হয়েছে, ফন্ট সাইজ 30 পিক্সেল, তো অটোমেটিক সেই কোডটা এখানে অ্যাপ্লাই হয়েছে। কিন্তু সেকেন্ড লাইন, থার্ড লাইন, এগুলো নো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ছিল, এখানে কিন্তু সেটা অ্যাপ্লাই হয়নি। এই যে এই প্যারাগ্রাফ একটা ট্যাগ নেওয়া হয়েছে, তার সেকেন্ড লাইনটা সেকেন্ড লাইন, তারপরে থার্ড লাইন, এগুলো না কোনো ইফেক্ট পড়ে নাই। এখন সুডোর আর একটা এলিমেন্ট আছে, ফার্স্ট লেটার, যে যেটার উপর আপনি অ্যাপ্লাই করবেন, ওই ফার্স্ট লেটারটার আপনি স্পেশাল কিছু একটা করতে চাচ্ছেন কোডের মাধ্যমে, সেটাই। যে এখানে যে ফার্স্ট লাইন লিখছি কোডটা, এটাকে যদি আমি করি দিই এখন ফার্স্ট লেটার, সেভ দেই, তাহলে কি হবে, ফার্স্ট লেটার যেটা আছে সেই ফার্স্ট লেটারটারে সে কি করবে, যে প্যারাগ্রাফটাকে আসে সে ফার্স্ট লেটার খুঁজবে। ফার্স্ট লেটার এখানে এই যে ফার্স্ট লাইনের ফার্স্ট লেটার হচ্ছে এফ, এই এফটার উপরে এই কোডটা অ্যাপ্লাই হবে। এখানে যা লেখা হয়েছে সেটা দেখাবে সে। এই যে ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখেন এই যে এফটা লাল কালার হয়েছে, এটার ফন্ট সাইজ দেওয়া আছে 30 পিক্সেল, এটা 30 পিক্সেল অনুযায়ী হয়েছে। তো এখানে যে পি লিখতে হবে এমন কোনো কথা না, সিলেক্টর এখানে ক্লাসও হইতে পারে। যেমন এখানে এই যে পি প্যারাগ্রাফটা একটা যা আছে, এখানে একটা ক্লাস লিখছি NN, এই ক্লাসটাকে এখন এখানে কল করে দেখাই, যে ডট দিয়া NN, পি আর নাই। এখন এই ক্লাসটা এখানকার সিলেক্টর, তাহলে ক্লাসটা কল করা হয়েছে। এখন আমরা ব্রাউজার রিফ্রেশ করি, দেখবো যে ওইটাই আছে, যে পির পরিবর্তে আমরা ক্লাস কল করছি সেটাই সে দেখাচ্ছে। এখন সুডোর আর একটা এলিমেন্ট আছে বিফোর, আরও একটা আছে আফটার। তা বিফোর দিয়ে একটা জিনিস দেখাই, H1, তারপর ডাবল কোলন, বিফোর, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে কি করতে চাই, এর ভেতরে লিখতে হবে সিএসএস এর কোড, যে কন্টেন্ট, বিফোর আফটার ব্যবহার করলে কন্টেন্টটা ইউজ করতে হবে। তারপর ক্লোন URL, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকোলন।
যে এখানে লিখি স্টার ডট পিএনজি, সেভ দিই। তাহলে এখানে যে কোডটা অ্যাপ্লাই করা হয়েছে, সিলেক্টর এখানে হলো H1, তাহলে এই তারপরে হলো বিপর আমরা এলিমেন্ট ব্যবহার করছি সুডোর। তাহলে সে কি করবে এখানে, এই যে HTML এ আসবে, আসার পর সে H1 খুঁজবে। H1 যখন পাবে, তার সামনে এখানে যে আমরা একটা এই যে কন্টেন্ট দিছি, এই যে ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট স্টার ডট পিএনজি, মানে একটা পিকচার নিয়ে আসতেছি। তাহলে এই ইমেজটা এখানে শো করবে এই যে হেডলাইনের আগে। এখন ওই ব্রাউজারটা রিফ্রেশ করি, তাহলেই বুঝতে পারবেন এই যে হেডলাইনের আগে একটা স্টার চলে এসছে। কারণটা হলো যে এখানে আমরা একটা স্টার নিছি, এখন স্টারটা কোথার থেকে আসলো, এই যে এখানে স্টার নামের একটা ইমেজ আছে, সেটাকে এখানে কল করে দেওয়া হয়েছে। এরপরে বিপদটা উঠায় যদি আফটার করে দিই, আফটার লিখে সেভ দিলাম, তাহলে সে কি করবে, যে HTML এ যে H1 যে ট্যাগটা আছে, এই যে হেডলাইন, এটা হলো H1, এটার পরে এই যে স্টার চিহ্নটা আসবে। আগে বিপদ থাকাতে H1 এর সামনে ছিল, এবার H1 ট্যাগটার পরে এসে আসবে, এই যে পরে আসছে। এখন আসেন মার্কার। এই মার্কারটা কাজ করবে শুধুমাত্র লিস্টের উপর। তো এখানে মার্কার লিখি, এই সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর ভেতরে সিএসএস কোড বসবে। এই যে এখানে দেখেন, এই যে ইউএল HTML এ নেওয়া হয়েছে, তার ভেতরে তিনটা লিস্ট আছে, LI-তে আছে তিনটা, 1 2 3, যেটা এই নর্মাল অবস্থায় এইভাবে আছে, এই যে 1 2 3 এই অবস্থায় আছে। তা এটাকে আমরা এই যে মার্কারের সাহায্যে এর ডিজাইনটা কিছু চেঞ্জ করব। যেমন এখানে কালারটা কি হবে, যে রেড হবে, এটার আমরা ফন্ট সাইজ বাড়াইতে পারি, দিলাম যে 20 পিক্সেল দেই। দেওয়ার পর এখন ব্রাউজার রিফ্রেশ করি। এই যে আগে এই যে ডট গুলান ছিল কালো রঙের, এখন এটা রেড হয়েছে আর সাইজটা আরো বড় হয়েছে। তো এখানে যদি 30 করে দেয়, তাহলে আরো বড় হবে, এখানে যত দিবেন তত বাড়বে। এই যে 30 পিক্সেল। তো এই যে মার্কারটা শুধুমাত্র লিস্টের মধ্যে কাজ করে। এরপরে আর একটা শুডোর এলিমেন্ট আছে, সেটার নাম হচ্ছে সিলেকশন। এখানে ডাবল কোলন দেই, দিয়া লেখি সিলেকশন, এর ভেতরে যে কোড লিখতে চাই সেটা। যে মনে করেন ব্যাকগ্রাউন্ডটা হবে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, যে ইয়েলো, আর কালার ফন্টের কালার গুলো চেঞ্জ হবে, ফন্টের কালার চেঞ্জ হয় রেড হবে, এটুক লিখলাম। তাহলে এখানে ডাবল কোলন, তারপর হলো সুডো এলিমেন্টের নাম হলো সিলেকশন, এটা দেওয়া হলো, এটা কোনো ফাঁকা দেওয়া যাবে না এই জায়গায়। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, ইয়েলো হবে, কালার রেড হবে, ফন্টের কালার রেড হবে, আর ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার আসবে। তো আপনার কোন জায়গায় এটা আসবে সেটা এখন দেখেন। এই যে ব্রাউজার রিফ্রেশ করছি, যে কোনো লেখাকে যদি সিলেকশন করি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়েছে, কালারটা আগে ব্ল্যাক ছিল, সিলেকশন ছাড়া ব্ল্যাক, সিলেকশন করলে রেড হয়। যে কোনো জায়গায় এটা কাজ করবে, আপনার ওয়েবসাইট হোক বা সিএসএস এর কোনো প্রজেক্ট হোক, যেখানে আপনি এটা টান দেবেন সেখানেই সিলেকশন করবেন, যেখানে সিলেকশন করবেন সেখানে এটা এই কোডটা অ্যাপ্লাই হবে। তা এটাই ছিল আজকের টিউটোরিয়াল।